আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্ব মুখস্থ করা ছাড়া, রুলস মুখস্থ করা ছাড়া শর্টকাটে আনসার করা যে টেকনিকগুলো, প্লাস আপনি কিভাবে নিজের মতো করে আনসার করতে পারবেন নিজের মাথা খাটিয়ে, সেই বিষয়গুলো দেখাবো আজকে ক্লাসে। সো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আজকে হচ্ছে ডে 3, আগে হচ্ছে ডে 1 এবং ডে 2 যারা দেখেন নাই এখনই দেখে নেন। হোয়াইল ইট ফুড, যখন আমরা খাবার খাই, উই শুড, আমাদের উচিত, বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য বেলি। সহজ কথায় বলি, যখন আমরা খাবার খাই আমাদের মনে রাখা উচিত যে আমরা খাবার খাই শুধু পেট ভরার জন্য অথবা আমাদের ক্ষুধা নিবারণের জন্য না। আচ্ছা, পরে বলতেছি। এখন দেখেন এ নাম্বার কি হবে, ইটকে কিভাবে চেঞ্জ করবেন। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি একদম মাথায় রাখবেন, ঠিক আছে। হোয়াইলের পরে WHILE, হোয়াইলের পরে যে ভার্বটা আসবে তার সাথে চোখ বন্ধ করে আইএনজি, ঠিক আছে। আপনাকে আর কিছু ভাবতে হবে না। সো হোয়াইল ইটিং ফুড উই শুড, দেখেন শুড আছে, মডাল অক্সিলারি। গত ক্লাসে বলছিলাম শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট থাকলে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, এবং আমাদের যে গ্যাপগুলো থাকে এগুলোতে সাধারণত প্রেজেন্ট ফর্ম থাকে। সো আপনাকে কিছু চেঞ্জ করা লাগতেছে না, জাস্ট আপনি বসিয়ে দেন বিয়ার, ঠিক আছে। ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু, কি দেখছেন, টু, প্রিপোজিশন টু এর পরে ভার্বের কি থাকে, প্রেজেন্ট ফর্ম। সো এখানে তো প্রেজেন্ট ফর্ম আছে, আপনাকে কিছু চেঞ্জ করা লাগতেছে, আপনি শুধু মাথায় রাখলে হয়। আচ্ছা, টু আছে তার মানে আর কিছু লাগতেছে না। সো টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য বেলি, এখানেও আবার টু আসতেছে, তার মানে প্রিপোজিশন প্লাস ভার্বের বেস ফর্ম সোজা বসিয়ে দিলে হয়, ঠিক আছে। ফিল, দেন উই ইট টু। আচ্ছা, এখানে দেখেন আবার টু আসতেছে, আমি কি করব, প্রিপোজিশন শুধু বারবার আসতেছে, এরকম কিন্তু পরীক্ষাতে একটা কমন পড়বে। সো উই ইট টু প্রিজার্ভ, সোজাসুজি বসিয়ে দেন আওয়ার হেলথ, ঠিক আছে। খাতায় এভাবে লিখবেন যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সোজাসুজি গ্যাপ থেকে বসিয়ে দিলে হয়। আর হচ্ছে প্রিপোজিশন, অন্য প্রিপোজিশন যদি থাকে, অফ, ফর, এগুলো থাকলে আপনি প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে, আইএনজি, ঠিক আছে। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এ ম্যান গুড ফুড, ভালো খাবার খেতে হবে, ভালো স্বাস্থ্যের জন্য অবশ্যই কি ভালো খাবার খেতে হবে। এখন এ ম্যান ইট গুড ফুড, এখানে মূলত হচ্ছে কি অর্থটা হবে এভাবে, ফর গুড ফুড, ভালো, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এ ম্যান শুড গুড ফুড, উচিত ভালো খাবার খাওয়া, উচিত, এখানে উচিত কথাটা আসবে। তো এখানে শুড নিতে হবে, কি নিতে হবে, শুড, SHOULD, ঠিক আছে। শুড আসলে কি হবে, ভার্বের বেস ফর্মটা নিতে হবে, এই ইটটা নিতে হবে। শুড ইট গুড ফুড, ভালো স্বাস্থ্যের জন্য উচিত আমাদের ভালো খাবার খাওয়া। সামটাইমস, মাঝে মধ্যে বা কখনো কখনো, ইটস সো হ্যাপেন দ্যাট, এটা ঘটে থাকে, পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। এখানে সহজ ভাষায় বলি, কখনো কখনো দেখা যায় এটা ঘটে থাকে। এখন দেখেন হ্যাপেন কি কিভাবে চেঞ্জ করবেন, এই সোটা হচ্ছে অ্যাডভার্ব, সো এর কোনো কাজ নাই, এখানে ইটের সাথে হ্যাপেনকে চেঞ্জ করতে হবে। দেখেন ইট হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে হ্যাশ যুক্ত করলে হয়। সো ইট হ্যাপেন্স, কি হবে, ইট হ্যাপেন্স দ্যাট পিপল হু লিভ, এখানে দেখেন হু আছে, আমি গত ক্লাসে বলছিলাম বা এর আগের ক্লাসে বলছিলাম, হু দেখা মানে হচ্ছে মাঝখানে এরকম হু দেখবেন, বুঝতে হবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো এর কোনো কাজ নেই, এর আগে কে আছে, পিপল, তার মানে এই যে নাউনটা আছে তা অনুযায়ী আমাকে বসাতে হবে। দেখেন পিপল হচ্ছে একটা ফ্লোরাল ফর্ম, অনেকজনকে বোঝায়, মানুষ, ঠিক আছে। পিপল, এই পিপল যেহেতু অনেক, তার মানে লিভটাও তো অনেক বানাতে হবে। আমরা তো বলছি যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল করতে হবে, সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, ভার্ব প্লুরাল করতে হলে ভার্বের সাথে কিছু যুক্ত করা লাগে না, ভার্ব এমনিতে প্লুরালে আছে। তার মানে পিপল হু লিভ সোজাসুজি বসিয়ে দিবেন। আর যদি এখানে সিঙ্গেল থাকতো, হি বা শি থাকতো, তখন আমি লিভস করতাম, অ্যাশ যুক্ত করতাম। বোঝা যায় এগুলা, প্লুরাল আছে এই জন্য প্লুরাল নিচ্ছে, কোনো কিছু যুক্ত করা লাগবে না। সো পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, মানে হচ্ছে মাঝে মধ্যে কখনো কখনো এটা ঘটে থাকে যে মানুষজন যারা বসবাস করে তারা খাবার খায় ঠিকই, কিন্তু এটা তারা ভালো স্বাস্থ্যের জন্য খায় না, এটা ফাস্ট ফুড হতে পারে, অন্যান্য ইত্যাদি ইত্যাদি। সো এখন দেখেন এই ইটকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে হচ্ছে মূলত হচ্ছে সবগুলো প্রেজেন্ট ফর্ম হচ্ছে, সো এটাও হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অথবা ডু নট, ডাজ নট, এগুলো দেখলো আমরা বুঝি যে এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্মের কিছু একটা বসবে। সো ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, মানে যেটা তারা খায় না এমন খাবার যেটা হচ্ছে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। সো শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। এই রমজানে প্রতিদিন ক্লাস পাবেন, যেখানে হচ্ছে একদমই সহজভাবে শেখানোর চেষ্টা করবে, এবং আপনাদের পছন্দের টপিকটাও লিখে দিবেন যেটা হচ্ছে আপনার বুঝতে অসুবিধা হয়। এবং হচ্ছে আমি সবসময় বলি আপনারা খাতায় একটু নোট ডাউন চেষ্টা করবেন, তাহলে নোট করার চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন সহজে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি দে
হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন। প্রকৃতপক্ষে কি তারা অবশ্যই তারা জানে, তাদের কোনো জ্ঞানই নাই হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে। সো এখানে যেহেতু দে হচ্ছে প্লুরাল ফর্ম, সোজাসুজি হ্যাভটা বসিয়ে দেবেন, কোনো কিছু ইউজ করা লাগতেছে না, ঠিক আছে। তো দে হচ্ছে প্লুরাল, এই জন্য হ্যাভটা সোজাসুজি বসিয়ে যাবে। আর যেহেতু এটা একটা কি আমাদের আমরা সবই প্রেজেন্ট টেন্স সম্পর্কে পড়তেছি। সো দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট, এখানে টু আছে, তার মানে সোজাসুজি ভার্বের বেস ফর্ম সোজাসুজি বসিয়ে দিবেন, টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, ঠিক আছে। দে ডোন্ট নো, তারা জানে না, হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, কিভাবে সুষম ডায়েটটা সিলেক্ট করতে হয় ফ্রম দ্য মেনি ফুডস, বিভিন্ন খাবার থেকে, দ্যাট বি অ্যাভেলেবল টু দেম, যেটা তাদের কাছে আছে, মানে তাদের কাছে যেটা আছে সেখান থেকে তারা এটা চুজ করতে পারে না, এই কথাটা বলতেছে। এখন এই দ্যাট বি অ্যাভেলেবল টু দেম, বি বলতে কি এম ইজ আর নিব আমরা, যেহেতু প্রেজেন্ট টেন্স। এখন এম ইজ আর ভিতরে কোনটা নিব, এই দ্যাট এর কোনো কাজ নাই, দ্যাট বলতে বোঝাচ্ছে ফুডসকে, ফুডস যেহেতু প্লুরাল ফর্ম তার মানে আমরা আর নিব, আর অ্যাভেলেবল টু দেম। বিসাইডস ফুডস আর বিং অ্যাডাল্ট্রেট ইন মেনি ওয়েজ, মানে পাশাপাশি মানে আরো কি ঘটছে, ফুড খাবারগুলো দূষিত হচ্ছে, ঠিক আছে, দূষিত হচ্ছে বিভিন্নভাবে। এখন এই অ্যাডাল্ট্রেট, আপনি প্রশ্ন করেন অ্যাডাল্ট্রেট কি নিজে নিজে হচ্ছে না অন্য কেউ করতেছে? অন্য কেউ করে, তাই না, মানুষজন করে। ফুড তার খাবার তো নিজে নিজে দূষিত হয় না। তো এখন তাহলে আমরা কি বলি, যদি সাবজেক্ট যদি কাজটা না করে, ফুড যেহেতু সাবজেক্ট যেহেতু কাজটা না করতেছে, তার মানে কি আমরা এখানে বিভার প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে এম ইজ আর নিয়ে ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। এখন দেখেন আমাদের অলরেডি আর দেওয়াই আছে, সো আপনাকে কষ্ট করতে হবে না, জাস্ট অ্যাডাল্ট্রেটেড হবে। কি হবে? অ্যাডাল্ট্রেটেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন এই যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা আমি যে ফার্স্ট ফর্ম বলতেছি, যারা হচ্ছে এই বিষয়টাতে দুর্বল, তারা ভার্বের চ্যাপ্টারে গিয়ে দেখবেন ভার্বের লিস্ট পাওয়া যায়, সেখান থেকে ভালো করে পড়ে নিলে হবে। সো অ্যাডাল্ট্রেটেড ইন মেনি ওয়েজ নাওএডেজ, সো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই সিলেক্ট রাইট কাইন্ড অফ ফুডস ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, মানে এখনই উপযুক্ত সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদেরকে অবশ্যই কি ভালো খাবার বেছে নিতে হবে। সো এখন ইট ইজ হাই টাইম আছে, তার মানে চোখ বন্ধ করে এখানে ফার্স্ট ফর্মটা নিতে হবে। কি জন্য জানেন? ইট ইজ হাই টাইম যেখানে থাকবে, পরে যে সাবজেক্টের পর ভার্বটা আসবে তার সাথে ন্যাচারালি ফার্স্ট ফর্মটা ইউজ করলে হয়, ঠিক আছে। এখানে জাস্ট ফার্স্ট ফর্ম তার সিলেক্টেড হবে। ওকে, শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, ভিডিওটা বারবার দেখে বারবার বুঝে নেবেন, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন সহজভাবে, কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইত্যাদি দেওয়া থাকবে, আপনারা ভর্তি হতে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। প্রতি রমজানে আপনাদের জন্য ক্লাস আনতেছি, আপনারা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন, ক্লাসগুলো সবার মধ্যে শেয়ার করে দিবেন। যারা হচ্ছে আজকে হচ্ছে আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য আপনি এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।